পূর্বেকার জাতি কেন ধ্বংস হয়েছিল, যেমন আদ জাতি, সামুদ জাতি, ইভেন বনী ইসরাইলেরও অনেক গোত্র, অনেক প্রজাতি, জাতি তারা কিন্তু ধ্বংস হয়েছিল। সো তাদের ধ্বংস হওয়ার কমন কিছু কারণ ছিল। ওখানকার 3টা কারণ নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এক নম্বর কারণটা হইল ওরা চরম অকৃতজ্ঞ ছিল। এটা একটা বড় কারণ। কোন সেন্সে আমি কিছু এক্সাম্পলস দিই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলদেরকে অনেক নিয়ামত দান করছেন, নবীরা এসছেন, ওরা যা চেয়েছে ওটা ওদেরকে দেওয়া হয়েছে। তো সমস্ত কিছু পাওয়ার পরেও ওরা কিন্তু বারবার বলতো, না আমাদের এটা দাও, আমাদের বাদশা দাও, আমরা এই খাবার খাবো না, অন্য খাবার দাও। এইভাবে ক্রমাগত ওরা চাইতেই থাকে, চাইতেই থাকে, চাইতেই থাকে, মানে ওদের পেট আর ভরে না। এই যে ক্রমাগত চেয়ে যাওয়া অকৃতজ্ঞের মতো, এটা কিন্তু যেই জাতিগুলো ধ্বংস হয়েছে তাদের মধ্যে খুব কমন একটা কারণ ছিল এটা, যে তারা কখনো খুশি ছিল না, কৃতজ্ঞ ছিল না। এটা একটা বড় কারণ, 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে এই যে খুশি ছিল না, এটা তো আমরা একটা বলছি। 2 নম্বরটা হইল তারা সেই সঙ্গে আল্লাহর অবাধ্য ছিল। কোন সেন্সে আল্লাহর অবাধ্য ছিল? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে জানিয়েছেন যে তোমরা এই জায়গায় এই টাইমে এই কাজ করবা না, কিন্তু ওরা ওটা শোনে নাই। ওরা ওইখানে সুকৌশল দেখাতে গিয়েছে। মানে এটাকে আমি বোধহয় সহজ করে 2 নম্বর পয়েন্টটা বলতে পারি, আল্লাহর থেকে বেশি বোঝা। যেমন দাউদ আলাইহিস সালামের ওই ঘটনাটা আমি বলি, তাহলে সম্ভবত বোঝা যাবে মানে একদম ক্লিয়ারলি, যে দাউদ আলাইহিস সালামের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলিয়েছেন বা বলাচ্ছেন যে তোমরা শনিবারে এখানে কোনো মাছ ধরবা না। ঠিক আছে? মানে শনিবারে একটা নদীর তীরে মাছ আসতো, ওই মাছগুলো ধরতে নিষেধ করা হয়েছিল আল কোরআনে। তো প্রথমত ওরা এটা শুনবে না, ওরা তখন চালাকি করতে গেছে। কেমন চালাকি? শনিবারে ওরা আসলেই মাছ ধরতো না, শনিবারে জাল টাল দিয়ে ওইখানে ওরা জাল পেতে রাখতো, ওইখানে মাছ আসতো, মাছগুলো জালের মধ্যে আটকা পড়তো, এরপর রবিবারে যায় মাছ ধরতো। বুঝছেন? সো এই যে আল্লাহর সাথে পাল্লা নেওয়ার একটা চেষ্টা করা, আল্লাহর থেকে বেশি বোঝা, এটাও কিন্তু পূর্বেকার জাতিদের ধ্বংসের একটা বড় কারণ ছিল, যেটা আমরা 2 নম্বরে বলেছি। 3 নম্বরটা হইল অহংকার বা লোভ লালসা, এটাও একটা বড় কারণ ছিল। কোন সেন্সে? যেমন বনী ইসরাইলদের রেকর্ড আছে যেটায় তারা প্রায় 40,000 নবীদেরকে হত্যা করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আবার ধরেন দাউদ আলাইহিস সালামের সময় মানে তালুত এবং জালুতের যে ঘটনা, তো তখন ওরা মানে বনী ইসরাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নবীর মারফত ওরা একজন লিডার চাচ্ছিল বা একজন বাদশা চাচ্ছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়োজিত করছেন একজন বাদশা। তখন ওরা বলতেছে যে আরে ওরা কি আমার মতো বুঝে নাকি, বা এত গরিব গোত্রের বাদশাদেরকে আমরা কেমনে মানবো? এই যে একটা অ্যাটিটিউড, মানে হইল নবী রাসূলদের মধ্যে বা নেতৃত্ববৃন্দ যারা ছিলেন, ইসলাম যারা প্রচার করতেন, তাদের অনেকের প্রতি তাদের অনীহা ছিল, অহংকার ছিল, এইটা কাজ করতো। এটা একটা বড় কারণ। তাহলে আমরা যদি একটু সাম আপ করি, মোটা দাগে 3টা কমন কারণ যেই জন্য পূর্বেকার জাতিগুলো ধ্বংস হয়েছে। একটা আমরা বলেছি যে তারা অকৃতজ্ঞ ছিল, মানে তাদের মানে সহজে হতো না কোনো কিছু। 2 নম্বরে তারা আল্লাহর থেকে বেশি বুঝতো। মানে বেশি বুঝতে বলতো, এমন কৌশল খাটাতে যেত, মানে উইজডম দেখাতে গিয়ে যে ওরা বেশি বুঝে ফেলতো। 3 নম্বরে আমরা বললাম ওদের মধ্যে অহংকার ছিল। তো এই ব্যাপারগুলো প্রবলেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করে ভালো হবার তৌফিক দান করেন, অনুগত হওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।